৬৮ রানে ছিল ৫ উইকেট আর ৭৪ রানে হয়ে গেছে অল উইকেট। এই ম্যাচে সমস্ত বোলাররা উইকেট পেয়েছে। আর্শদীপ সিং, হার্দিক পান্ডিয়া, শিবম ডুবে, আকসার প্যাটেল, ভারুণ চক্রবর্তী সবাই পেয়েছে উইকেট। ব্যাটিংয়ে কমতি হলেও কিন্তু বোলাররা কিন্তু এক ফোঁটাও কমতি দেয়নি। দুর্দান্ত বল করে ৭৪ রানে অল আউট করে দিয়েছে সাউথ আফ্রিকার টিমকে। একটা যে সবচেয়ে বড় ভাবার বিষয় সেটা হচ্ছে ওপেনিংয়ে অভিষেক শর্মা তো ঠিক আছে, কিন্তু আরেকটা যে বড় নাম শুভমান গিল, সে করেছে মাত্র ৪ রান। ৯৬ রানের জন্য যে সেঞ্চুরিটা মিস করেছেন গিল, তা সত্ত্বেও কি তাকে নেওয়া হবে টিমে, সেটাই এখন সবচেয়ে বড় ভাবার বিষয়। যখন অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন ওপেনিং করতো তখন কিন্তু একটা টি-টোয়েন্টির ওপেনার বলতে গেলে রোহিত শর্মা চলে যাওয়ার পর পুরো ঠিক আছে, রোহিত শর্মার জায়গায় সঞ্জু স্যামসন পুরো পারফেক্ট রিপ্লেসমেন্ট ছিল। কিন্তু শুভমান গিলকে নিয়ে আমার মতে পুরোপুরি ভুল করছে। কারণ সামনেই বিশ্বকাপ, এখন যদি গৌতম গম্ভীর শুভমান গিলকে খেলে যায় তাহলে হয়তো আমার মতে ভুল হবে। শুভমান গিল টি-টোয়েন্টিতে চলে না, টেস্ট ওডিআইতে ঠিক আছে। শুভমান গিল বলতে গেলে সুযোগের পর সুযোগ পেয়ে যাচ্ছে। ১৬টা ইনিংস হয়ে গেছে শুভমান গিলের টি-টোয়েন্টিতে, একটাও ৫০ মারেননি, একটাও 50 নেই ১৬টা ইনিংসের মধ্যে। আর সঞ্জু স্যামসন ওপেনিংয়ে ৩টে শতক রয়েছে, ৩টে শতক রয়েছে যে সঞ্জু স্যামসনের, তাকেই নেওয়া হচ্ছে না টি-টোয়েন্টিতে। তার জায়গায় শুভমান গিল, যদি শুভমান গিলের জায়গায় সঞ্জু স্যামসন ঢোকে তাহলে জিতেশ শর্মার জায়গায় কিন্তু আরেকটা অলরাউন্ডার খেলতে পারে। ওয়াশিংটন সুন্দর কিন্তু অলরাউন্ডারে যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছিল। এই শুভমান গিলের জন্য কিন্তু এশিয়া কাপে আর্শদীপ সিংকে বেঞ্চে বসতে হয়েছিল। এই শুভমান গিলের জন্য সঞ্জু স্যামসন বেঞ্চে রয়েছে। এই শুভমান গিলের জন্য ভাইস ক্যাপ্টেন থেকে হার্দিক পান্ড্যাকে সরিয়ে নেওয়া হয়েছে। এই শুভমান গিলের জন্যই এত কিছু হচ্ছে। গৌতম গম্ভীরের ফেভারিট প্লেয়ার শুভমান গিল কি দেখে কেন নিচ্ছে সেটা হয়তো গৌতম গম্ভীরই বলতে পারবে। হরদীপ সিং এতদিন বাইরে চলছিল, কিন্তু তাকে আবার কালকে নিয়ে আসলো টিমে। তাকে টিমে নিতে সে তার ঝলকেই বলে দিয়েছে আমাকে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে নিতেই হবে, কিন্তু জায়গা পাবে কিনা সেটা এখন সন্দেহজনক। আপনার কি মনে হয় ওপেনিং এ কাকে নেওয়া উচিত, শুভমান গিল নাকি সঞ্জু স্যামসন? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন তার নামটা।